নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা। আজ আমি একটি খালি তেলের বোতল আর বাড়ি বানানো সিমেন্ট দিয়ে এমন একটা জিনিস বানিয়ে আপনাদেরকে দেখাবো, যেটা আমরা দুটো কাজে ব্যবহার করতে পারি। তো এই জিনিসটা বানানোর পুরো টিউটোরিয়াল একের পর এক আমি আপনাদেরকে দেখিয়ে যাচ্ছি। চাইলে আপনারা এই ভিডিও দেখে নিজেরাও চেষ্টা করে বাড়িতে এই রকম একটা সুন্দর জিনিস বানিয়ে নিতে পারবেন। তো প্রথমেই আমি ফরচুনের একটি খালি তেলের বোতল নিয়ে সেটাকে কেটে নিলাম। তারপর একটা মোটা কাগজকে এরকমভাবে গোল করে একটা সাইড সেলোটেপ দিয়ে এইভাবে আটকে দিচ্ছি এবং পুরো একটা গোল রাউন্ড করে নিয়েছি। এবার সিমেন্টটাকে একটা মগের মধ্যে গুলে নিয়েছি খুব ভালো করে, যাতে কোনো দানা দানা না থাকে। তারপর এই বোতলটার মধ্যে আমি ওই গোলা সিমেন্টটাকে ঢেলে দিলাম। যাদের সিমেন্টে হাত দিলে হাতে র্যাশ বেরোয় তারা অবশ্যই একটা গ্লাভস পরবেন। গ্লাভস পরে এই কাজ করবেন। আমি পুরো এই কাটা বোতলটাতে সিমেন্টটা দিয়ে ভর্তি করে দিলাম। একটুখানি খালি রাখলাম, কারণ এই যে আমি এই গোল চোঙা মতো কাগজটা ঢোকালাম, তাতে করে কিছুটা সিমেন্ট ওপরে উঠে এলো। এবার এই ফাঁকা অংশটা ওই সিমেন্টটা ভরে গেল, তাই অল্প একটু খালি রেখেছিলাম। খুব ভালো করে দেখে নেব যে এই রাউন্ড শেপের গোল কাগজটা যেন একদম এই বোতলের মাঝখানে থাকে। প্রথমে আমি এই কাগজটাকে মাস্কিং টেপ দিয়ে আটকানোর চেষ্টা করেছিলাম, কিন্তু মাস্কিং টেপটা যেহেতু বোতলটা তেলের বোতল ছিল তাই আটকাচ্ছিল না। পরে আমি আবার একটা এই যে হোয়াইট টিপ নিয়ে ছিটিয়ে দিলাম। ওপরে একটা ভারী পাথরও দিয়েছিলাম। এবার এটা শুকিয়ে যাওয়ার পর এইভাবে পুরো বোতলটাকে কেটে ভেতরের জমাট বাঁধা সিমেন্টটাকে বের করে নিলাম। মুখের ছিপিটা খুলে দিয়ে মুখের অংশটাকে এইভাবে টেনে খুব সহজেই বের করে নিলাম। আজকের যে জিনিসটা বানাচ্ছি, এটা বানাতে খুব একটা সময় আমার লাগেনি এবং খুব বেশি কষ্টও হয়নি। ধীরে ধীরে আমি পুরো কাজটাকে শেষ করেছি, যেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। এরপর আরেকটা বোতল নিয়ে বোতলের নিচের অংশটা ঠিক এইভাবে কেটে নিলাম। তারপর ওই কাটা অংশে গুঁড়ো সিমেন্ট দিলাম, তারপর জল দিলাম, ভালো করে নাড়িয়ে নাড়িয়ে সিমেন্টটাকে পুরো ভালো করে মেখে নিলাম। হাত দিয়ে একটু গুলে দিলাম যাতে ভেতরের জমাট বাঁধা অংশগুলো না থাকে। এবার জল দিয়ে ভালো করে সমান করার পর তারপর এই জমাট বাঁধা বোতল শেপের সিমেন্টটা ওটার মধ্যে বসিয়ে দিলাম। পুরো 24 ঘন্টা এইভাবে রেখেছিলাম। আগেরটাও বলতে আমি আপনাদেরকে ভুলে গেছি, আগের বোতলে যে সিমেন্টটা ঢেলেছিলাম ওটাও কিন্তু আমি 24 ঘন্টা রাখার পর পরের দিনে আমি ওই কাজটা করেছি। নিচের বোতলের যে নিচেটা ছিল সেটাকে কেটে নিলাম, তারপরে এই মুখের কাগজটাও বের করে নিলাম। আস্তে আস্তে একটা ধারালো আমার কাছে একটা চাকু আছে, যে চাকুটার মুখের দিকটা একটা দিক পুরো ওই আমাদের চিরুনির দাঁড়ার মতো, এটা দিয়ে আমি খুব ভালো করে এইসব জিনিস যেসব এবড়ো খেবড়ো থাকে সেটাকে চেঁচে ছুলে সমান করে ফেলি, মসৃণ করে ফেলি। সেটা দিয়ে মসৃণ করে ফেললাম। তারপর এই যে একটা ব্রাশ দিয়ে সিমেন্টের গুঁড়োগুলোকে তুলে দিলাম, যাতে এটা রং করতে খুব সহজেই রংটা ধরে।
রং করার সুবিধা হয় এই ধুলোটা তুলে দিলে। তারপর আমি ক্যামেলের অ্যাক্রিলিক কালার দিয়ে সাদা রঙের রং দিয়ে আমি এটাকে পুরো রং করে দিচ্ছি। তারপর ক্যামেলের এই যে গোল্ডেন কালারটা দিয়ে আমি একটা বর্ডার দিচ্ছি, যে বর্ডারটা দেওয়ার ফলে জিনিসটাকে আরোই ভালো লাগবে, তাই এই গোল্ডেন কালারের বর্ডারটা আমি দিয়ে ফেললাম। উপরের অংশটাও আমি এইভাবে গোল্ডেন কালার করে নিলাম। কালারটা এমনভাবে করবেন যাতে অন্য জায়গায় লেগে না যায়, কারণ সাদা রং করতে গেলে কালারটাকে আমাদেরকে একটু সাবধানেই করতে হবে। এই বর্ডারটাকে আমি 2 কোট লাগিয়ে দিচ্ছি, তাহলে এই গ্লসি ব্যাপারটা ফুটে উঠবে। দেখুন, দেখে এমন মনে হচ্ছে যেন আমি একটা গোল্ডেন বেড দিয়েছি, মানে কোনো ধাতু দিয়ে এটাকে বেড দিয়েছি, কিন্তু সেটা নয়, কিন্তু এটা আমি কালার দিয়ে এটা করেছি। খুবই সুন্দর জিনিসটা তৈরি হয়ে গেল। এই যে আমরা একটা সুন্দর মোমদানি হিসাবে এটাকে ব্যবহার করতে পারছি, যেটাকে অবশ্যই ইউনিক একটা লুকস আমরা পেয়েছি। তারপর এটাকে আমরা ফুলদানি হিসেবেও ব্যবহার করতে পারবো। তাই আমি বলেছিলাম শুরুতেই যে এমন একটা জিনিস তৈরি করব যেটাকে আমরা দুরকমভাবে ব্যবহার করতে পারি। জিনিসটা কেমন হয়েছে অবশ্যই আপনারা জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর আপনজনদের সাথে শেয়ার করে দেবেন। আর যারা আমার চ্যানেলে আজকে প্রথম এসেছেন তাদের কাছে আমার বিশেষ অনুরোধ, আমার চ্যানেলের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছেন তাদের সকলকে আমার অসংখ্য ধন্যবাদ। সকলে খুব ভালো থাকবেন। আজকের মতো এইটুকুই। আবার দেখা হবে অন্য কোনো একটা নতুন সৃষ্টি নিয়ে আপনাদের সকলের সাথে। ততক্ষণের জন্য নমস্কার। খুব ভালো থাকবেন।